রোজগার মতো শেতলা মাকে দর্শন করে আজ মধ্য কলকাতায় পাড়া পরিক্রমায় বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। জেলে পাড়ার সঙ্গ বাপু, জেলে পাড়ার সঙ্গ। ওদিকে হলো গিয়ে বড় রাস্তার নির্মল চন্দর স্ট্রিট, আর এদিকে বকুল বাগান লেনের গলি। মাঝ বরাবর ওই যে 250-300 ফুটের গলতা, ওটাই হলো গিয়ে বাঁকারায় লেন। আর এ সবটা নিয়েই জেলে পাড়া। কখনো হয়তো শুধু কৈবদ, মালো, ধীবররা এ পাড়া গড়েছিল, এখন তেমন কেউ নেই। দত্তবাবুদের মিষ্টির দোকানে মাতৃভোগ মেটাই আছে সেই সেদিনের মতো। আর রাস্তার পশ্চিম কোণে কেষ্ট বিষ্টুর মতো কেষ্ট ঠাকুরটি আজও দাঁড়ায় আছেন, বেঁকে কার্নিক দিয়ে খানিক। তাই তো সে বাঁকারায়, আর তাই তো সে এর রাস্তা সকলে এক ডাকে চেনে গো। এই বাঁকারায়ের মন্দিরের সম্মুখে পতাকা টাঙায় সরস্বতী পুজোর দিনে। পতাকা উড়ল মানে এবছর সং বেরোবে। সকলে তৈর হতে থেকো। গাজনের ইতিহাস টিতিহাস আর সং নিয়ে ছাপা বইপত্তর আপনারা সবই পাইয়া যাবেন পটলডাঙ্গার মির্জাপুরে। আমি বরং অন্য কথা কই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভুটিয়ারা না এলে কলকাতায় ঠিক জাঁকিয়ে শীত পড়ে না। আজ ভুটিয়ারা হাজির ওয়েলিংটন স্কোয়ারে। অক্ষর দত্ত লেনের ফাস্টফুডের এই দোকানটি খুব সুন্দর চিকেন চাউমিন বানায়, আমি মাঝে মাঝে খাই। বলবীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত কবিতা বিদ্রোহী এই তালতলা লেনের বাড়িটি থেকে বসে লিখেছিলেন। পশুপতি দাসের বিখ্যাত শাড়ির দোকান এই এসএন ব্যানার্জি রোডে। বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট স্বর্গত ডাক্তার আবিল্লাল মুখার্জির বাড়ি। এখন সন্ধ্যাবেলা ঝুলন মনসা মন্দিরে সন্ধ্যারতি চলছে। ক্রিসমাসে সেজে উঠেছে মৌলালির সেন্ট টেরিজা চার্চ। ক্রিক রোয়ের বড়ুয়া কোম্পানি নানান স্বাদের নানান মানের তাদের কেক প্রস্তুত করে চলেছে। ইলিয়ট রোডে বিখ্যাত ডাইং ক্লিনিংয়ের দোকান অনেকেরই পরিচিত। একদিন বিকেলে হাওয়া খাওয়ার জন্য প্রিন্সেপ ঘাটে। এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আই বটনে ক্লিক করে দেখে নিন। জানবাজারে রানী রাসমণির বাড়ির পুজোয় হাজির হয়েছিলাম। রানী রাসমণির বাড়ির একটি ভিডিও আছে, আই বটনে ক্লিক করে দেখে নিন। বউবাজারে ফিরিঙ্গি কালীমার মন্দির। ভাগীরথী নদীর অদূরে ছিল একটি শ্মশান। সেই শ্মশানে থাকতেন তন্ত্র সাধক সীমন্ত পণ্ডিত।
তিনি জঙ্গলের মধ্যে শিব এবং কালী পুজো করতেন। সেই উদ্দেশ্য তৈরি করেছিলেন এই মন্দির। এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। একটা সময় মধ্য কলকাতায় এই ভিস্তিওয়ালাদের খুব দেখা যেত। রামকানাই অধিকারী লেনের ঝুলন বাড়ি, এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। মিক্সির আওয়াজে সিল কাটাওয়ালাদের আওয়াজ চাপা পড়ে গেছে। অপরাজিত অপুর পটুয়াটোলা লেনের সেই মেশবাড়িতে একদিন গিয়েছিলাম। অখিলবাবুর রয়্যাল প্রেসটা ঠিক বুঝতে পারলাম না, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম। এই হলো মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের বই মার্কেট। এশিয়া ফেমাস কলকাতা ইউনিভার্সিটি। মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যান। একদিকে হেয়ার স্কুল আর অপর ফুটে হিন্দু স্কুল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজ। প্রেসিডেন্সি কলেজ। কফি হাউস যাওয়ার রাস্তাটা। এই হচ্ছে আমাদের বিখ্যাত কফি হাউস, যেখানে বহু খ্যাতমান লেখক, গায়ক, সাহিত্যিক এই কফি হাউসে তাদের স্মৃতি রেখে গেছেন। বউবাজারে বিখ্যাত ভীমনাগের সন্দেশ কিনে বাড়িতে ফিরলাম। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব তো করবেনই। এখন চলি, টাটা, বাই বাই।